সিটি কর্পোরেশন হিসেবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। ২০ এপ্রিল বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭ মে নিকারে অনুমোদনের মধ্য দিয়ে ১৫০ বছরের পুরনো পৌরসভা বিলুপ্ত হয়ে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা করে বগুড়া। সোমবার বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীনকে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দিয়ে দায়িত্ব নেন তিনি। বগুড়া শহরের জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে প্রাধান্য দিয়েই নতুন সিটি কর্পোরেশনের কাজ শুরু হবে বলে জানান নবনিযুক্ত প্রশাসক। অগ্রাধিকারের ভিত্তিতে আমরা প্রাথমিক অবস্থায় যে বরাদ্দ পাবো সেই অর্থ দিয়েই আমরা ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে নতুন সিটি কর্পোরেশনের নাগরিক সেবার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। পৌরসভা থেকে একটি শহর যখন সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়, সেখানে নাগরিক সেবা অবশ্যই বৃদ্ধি পাবে, সেখানে বরাদ্দ বেশি পাবে এবং সেই সিটি কর্পোরেশনের নিজস্ব ডিপিপি প্রণয়নের ক্ষমতা থাকে, আলাদা প্রকল্প নেওয়ার ক্ষমতা থাকে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ডেভেলপ, এছাড়াও ওভারপাস, উড়াল সেতু, ফ্লাইওভার, এ ধরনের বিভিন্ন প্রকল্প গ্রহণের এখতিয়ার তখন সিটি কর্পোরেশনের আইনে দেওয়া আছে। এদিকে সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগে সিটি কর্পোরেশন নাকি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সেটি নির্ভর করছে আগামী বাজেটে বরাদ্দের উপর। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে ১ বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচন শেষ করব। সিটি নির্বাচন দলীয়ভাবে হবে না বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।